হে কৃষ্ণ করুণা সুন্দর দীনবন্ধু জগৎপথে কবিষেক অভিষাকান্ত রাধাকান্তে নমস্তুতে। আমরা কৃষ্ণকে ধ্যান করি। ভগবান শ্রীকৃষ্ণ যখন আসলেন তখন এই তিনি যখন জন্ম নিলেন তখন জন্মিয়া দৈব করে তিনি যখন কংসই জানল যে দৈব করে অষ্ট সন্তান হবে, সেটা দৈববাণী হইল যে অষ্টম সন্তান যে হবে সে তোমাকে বধ করবে। কংসই শুনল, তখন বিয়া দিয়েছে। এই বিয়া দিয়া যখন এই দৈববাণী রাস্তা দিয়ে আইতে শুনলো তখন কয়লা এই বনটারে মারি ফেলে ইতাম। আর এটাই করে আট নম্বর সন্তানে যখন আমারও মারবো এই বোনটা মারিলে তো এটা আর আমার মারতে পারতো না। বসুদেব মানে তার বনির দেবাই নাকি এবার রাজা হইল ইটারে মারিটা খিতা হইতো, তুমি তার সন্তানটা মারলে হইলো, তোমার বোনটার মারবার দরকার কিতা। যখন 8টা সন্তান হইব আমি সন্তান কাটা তোমার হাতে দিয়া দিব, তুমি সন্তানটা না মারিলে তো যে মারতো না, তোমার বোনটার মারবার দরকার কিতা। কথা মনিল কংস বলে বালা কথা হইতো। তখন আগ্রহী আইনা হাতি গুড়া বাঘ বাল্যক দিয়ে আইনা বসুদেবী আইনা দিল। তারপরে কলে না এটা হইতো না, যতদিন 8টা সন্তান না হয়েছে এটা খারা করে রাখি, ওই বসুদেব দৈবগিরি রাখি তো খারা করে একটা করে সন্তান হয়। আর এই বসুদেবের নেতার হাতে যে একটা করিয়ে মারে, আসল মারিয়ে মারে দেখাইছে আর কি। আচ্ছা, এই কত করে 7টা মারি দিতে। যখন 8টার সময় আইছে তখন এই মহামায়া তিনি আইছেন দুর্গা দ্বারে, আমরা আদ্য শক্তি দ্বারে কই আইছেন করেই তখন ইদারে রাখিয়া এই দুর্গারে লইয়া যায়। তখন এই ইয়ের হাতে কংসের হাতে দেওয়া হয়েছে, তখন এটা উড়িয়ে দিকে থেকে ইয়া কয় আরে কংস, ওই এটা তোর স্থির শত্রু আছে বকুল মাজারে, ধরে যে মারবো। হয় এই দুর্গার অভিশাপেই এই তিনি তখন এই বসুদেবে এই রাত্রির ভিতরে কারাগারে দরজা খুলে গেছে গিয়া নন্দালয়ে রাখে তুইছে। আর এখানে ওই মহামায়ায় এই তারে অভিশাপ দিয়া গেছে, এই কইতেই পারে না কংস, এটা কইতেই পারে না, আবার ঠালাগুলো আপনি লাগিয়েছে। কত দৈব এই দেখেন ভগবান তিনি আমরা কই যে জন্ম নিয়েছে, তিনি নিজে জন্ম প্রকট হয়েছে দৈবগীর গর্বে, তিনি নিজে। ওই জন্য নিজে আসরি জন্ম যেটাকে শিখায় সেই সিদ্ধান্ত গীতা করে। কারণ ভগবান যখন আসলেন ঠাকুর বলছে যদা যদাস্য ধর্মস্ব গ্লানি ভবতি ভারতে অভ্যাত্তান তদাত্তরা সিদ্ধাং পরিত্রাণ সাধনে বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থে সম্ভব আমি যুগে যুগে, গীতায় বলছে আগে। আচ্ছা, এই জন্য আমরা এই যে অধিবেশনে যাই, কীর্তনে যাই, মানুষের বুঝাই যে তোমরা কিছু করো, করো ধরো পাও 3টা, এত কিচ্ছু না, ধরো করো পাও। তোর সরস্বতী ঠাকুরকে তে করো, করলে পাওয়া যাই, তবে পাওয়ার আশায় করবে না, পাওয়ার আশায় করবে না, নিঃস্বার্থভাবে থাক, স্বার্থ রাখিয়া চাইবে না। ওই যে আমরা ইষ্টভীতি করি ঠাকুরকে, সকালে সর্বকর্মারম্ভ তোমার বুধের লাগিয়া ইষ্টভীতি অর্ঘ্য দিতেছি শ্রীচরণে কৃপা মাগি। ইষ্ট মানে ইষ্টকে দেওয়া। এখন রাম অবতারে হনুমান এখন সীতারে যখন রাবণে হরণ করিয়া নিল, তখন যে এখন কি করা যায় উপায়, সীতা তো উদ্ধার করে, সীতার খবর করতে লাগে কোনখানে লঙ্কায় নিয়ে রাখছে, তখন খেয়ে যাবে অপার শূন্য বানর নল নীল দেববৈদ্য অশ্বিনী কুমারের পুত্র, এরা নল নীল, আর বালি সুগ্রীব ইন্দ্র দেবরাজের পুত্র, জাম্বুমান বর্মার পুত্র, হনুমান পবনের পুত্র। তখন সবাই মিল্লা কইলা যে গেলে হনুমান যাবে, আর তো কেউ যাওয়া সম্ভব হবে না। আচ্ছা, হনুমান বললে প্রভু যাইতে পারি যদি আপনি প্রসাদ দেন, আমি লঙ্কা যাইতে পারি যদি আপনি দয়া করে প্রসাদ দেন।
এই কতগুলা ফলমূল আনিয়া এই কলার পাতাগুলা, কলা গাছ আছে না তোমার মাঝে একটা চিন নাই নি, এই যে রামের এখানে ফলগুলা রাখা হইতো কলা পাতা, তখন এটা মাঝে দিয়ে চিন আসিল না, এটা সমান আছিল, এইটা রামের আঙ্গুলের চিনটা। এই যে ডাগলার মাঝে যে পাকটা, এই রামের আঙ্গুলের চিনটা, এটা শেষ হইতো তোমারে, তোমার চালে ওটা খোলা আসলে লইয়াও হলা, আমি গর্ব করে কইরাম না, জানতে লাগবো, শাস্ত্র জানিয়া তথ্যে মত্ত হোক, তথ্য জানিয়া মত্ত হোক, তা করি যে পেতে যায় দুঃখ তার পিতে যায়, তুমি করো, করাই পাওয়ার জন্য। এই কথাটা যে বললাম, তখন রামচন্দ্র বললেন, হনুমান তুমি এদিকে খাও, আমি এদিকে খাই। এই প্রসাদ খাইয়া তখন নদীর সাগরে পাড়ে যাইয়া পবনকে ডাকলো যে বাবা তুমি আমাকে সহায় করো, হ্যাঁ লাভ দিল, লাভ গিয়া লঙ্কায় গেল। দেখেন এই সীতার পরে হনুমান অমর।